গল্পটা শুরু হয় কারিম নামের এই আলাদা করে দুলালি মেয়েটাকে নিয়ে, যে কিনা ছোটবেলা থেকেই খুবই ধনী পরিবারের রাজকন্যার মতো বড় হয়েছে। সে যখন যা চাইতো তাই পেয়ে যেত, আর সে এতটাই রাজকীয় ভাবে বড় হয়েছে যে তার বাইরের জগৎ সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই। সে কখনো নিজের কাজগুলো নিজে করতো না, তাকে তার বাবা মা খুবই আদরে বড় করেছে। তবে তার একটা স্বপ্ন ছিল, আর স্বপ্ন দেখতো যে একদিন এক রাজকুমারের মতো ছেলে এসে তাকে প্রপোজ করবে আর তাকে বিয়ে করেও নিয়ে যাবে। ওই যে সবার ছোটবেলার স্বপ্ন, রাজকুমার ঘোড়ার পিঠে চড়ে আসবে আর তাকে বিয়ে করে নিয়ে যাবে। যাই হোক, আজকে কারিম স্কুলে গিয়ে জানতে পারে যে তাদের স্কুলে খুব সুন্দর আর হ্যান্ডসাম ছেলে ভর্তি হয়েছে, আর তাকে রাখার জন্য সব মেয়েরাই মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে। কারিমও তাদের সাথেই যায়, আর অন্যদের মধ্যে ছেলেটা সৌন্দর্য দেখে সেও মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ওরা সে জানতে পারে যে ছেলেটার নাম সুরুগি। কারিম তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখারই তার প্রেমে পড়ে যায়, আর এটাই হলো লাভ এট ফার্স্ট সাইট। আর সে কিছুই চিন্তা না করে মাঠের মাঝ বরাবর হেঁটে ছেলেটার কাছে চলে যায়, আর ঠিক তখন একটা বল এসে তার মাথায় লাগে এবং সে পড়ে যাবে ভাবে। ঠিক এমন সময় সুরুগি তাকে এসে ধরে ফেলে, আর এই ঘটনায় সে নিজে পড়ে না গিয়ে সুরুগির প্রেমে কিন্তু ঠিকই পড়ে যায়। একেবারে আমাদের বাংলা সিনেমার দৃশ্য। ওই সন্ধ্যায় তার বাবা মা তার জন্য একটা বড় জন্মদিনের পার্টির আয়োজন করে। কারিম তখন সুন্দর একটা ড্রেস পরে নিচে নেমে আসে, তাকে দেখতে একেবারে রাজকন্যার মতো লাগছে। তারা সবাই মিলে নাচে, গান গায় আর খুব মজা করে। এরপর তার বাবা তাকে একটা সুন্দর বিয়ে ড্রেস গিফট করে আর বলে, আর জ্যোতিষী বলেছে 16তম জন্মদিনের পরের দিনে যদি তোমাকে বিয়ে না দেওয়া হয় তাহলে তোমার অনেক বড় বিপদ হতে পারে। আসলে তার বাবা মা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিল, তাই তারা ভেবেছে বিয়ে দিলে হয়তো সে ঠিক হয়ে যাবে, কারণ সে এতটাই অলস যে সে নিজে কিছুই করতে চায় না। তাই বিয়ের কথা শুনে কারিম অনেক রেগে যায়। সে কোনোভাবেই এখন বিয়ে করতে রাজি না, আর তাছাড়া সে বিয়ে করতে রাজি হবেই বা কেন? কেবল তার মতো 16 বছর তার, এখনো সে একটা বাচ্চা মেয়ে। তাকে না জানে বিয়ে ঠিক করায় সে আরো বেশি রেগে যায়। তাই সে আগে সেখানে যা কিছু হাতের কাছে পায় সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে। তারপর তাকে ছেড়ে তার ছবি দেখানোর জন্য ছবিটা সামনে আনতে এসে ওটা না দেখি ছুঁড়ে মারে, কিন্তু পরে সে দেখতে পায় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে ছেলেটা আর কেউ নয়, বরং তার ক্রাশ সুরুগি। লজ্জায় দৌড়ে তার রুমে চলে যায়। তো পরের দিন খুব সাদাসিধে ভাবে কারিম এবং সুরুগি বিয়ে হয়। সুরুগি যখন কারিমকে আন্টি পরে দিতে যাবে ঠিক তখনই সে কারিমকে বলে, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি এই বিয়ের কথা আর কাউকে বলবে না। দেখো, আমাদের বয়স অনেক কম, তাই কোনোভাবে যদি স্কুলে আমাদের বিয়ের কথা জানতে পারে তাহলে নিশ্চিত তারা আমাদের দুজনকে স্কুল থেকে বের করে দিবে। এই বিয়েতে কারিম এতটাই খুশি ছিল যে সে কোনো কিছু চিন্তা না করে সুরুগির এক কথাতে রাজি হয়ে যায়। এরপর সুরুগি তাকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছানোর পর কারিমের সব খুশি যেন এক মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, কেননা বাড়িটা এতটা ছোট যে তার থেকে কারিমের টয়লেটটাও বড় ছিল। সে বুঝতে পারে না তারা দুজন এই ছোট ঘরটাতে কিভাবে থাকবে। আসলে সুরুগি অনেক গরিব পরিবারের একটা ছেলে। এরপর হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একটা মহিলা হুড়মুড় করে বের হয়ে আসে। কারিম এটা রেখে আরো বেশি ভয় পেয়ে যায়। পরে তার বাবা তাকে বলে ওই মহিলা হলো এই বাড়ির মালিক, তার মানে এই বাড়িটা সুরুগিরও না। এটা শুনে সে আরো বেশি অবাক হয়ে যায়। আজ কারিম খুব খুশি, কেন সে তার পছন্দের মানুষ কাছে বিয়ে করতে পেরেছি। কিন্তু ঘরে ঢোকার পর সুরুরির কথায় তার সব খুশি যেন নিমিষে বিলীন হয়ে যায়, কেননা সুরুরি রুমে ঢুকে কারিমকে জানায়, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার বাবার টাকার জন্য, কারণ আমাকে আমার বাবার ঋণ পরিশোধ করতে হবে, আর আমার পক্ষে এখন সে টাকা শোধ করা সম্ভব না। তা না হলে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আর তোমার মতো মেয়েরা কখনোই ভালোবাসতে পারে না। তোমরা শুধু মানুষের উপরে সৌন্দর্যটাই দেখো, মানুষের মন না। আর আমি খুব ভালো করে জানি তুমি আমাকে বিয়ে করছো শুধুমাত্র আমার চেহারার জন্য। সুরুগির এসব কথা শুনে কারিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না তার সাথে আসলে হচ্ছেটা কি। এরপর সুরুগি তাকে আরো বলে যে এখন থেকে আমরা আলাদা রুমে থাকবো, তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না। আর এই কথা বলার পর সে রুমের দরজা আটকে দেয়। এই কথাগুলো শোনার পর তো কারিম অনেক কষ্ট পায়, কেননা সে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন সব এক নিমিষে শেষ হয়ে গেল। বিচার ঠিক মতো করতে পারবে না, এটাই স্বাভাবিক। তারপর সুরুগির কথা মতো সে কাজগুলো করার চেষ্টা করে, কিন্তু এইসব কাজগুলো করতে গিয়ে সে কাজের থেকে অকাজটা করে বেশি। এইসব দেখে সুরুগির অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে যে কারিমের সাথে একটি বেশি খারাপ ব্যবহার করা হয়ে যাচ্ছে, তাই সে তার কারে সাহায্য করে। এরপর থেকে সুরুগি তাকে একটু একটু করে কাজ শেখাতে শুরু করে। সে কারিমকে গরম পানি করা এবং নুডলস রান্না করা শিখিয়ে দেয়, যাতে সে অন্তত নিজের জন্য খাবার টুকু করতে পারে। কারিম খুব ভালোভাবে এই কাজগুলো শিখেও যায়, আর সে কাজগুলো করতে পেরে খুবই খুশি হয়ে যায়। একদিন সুরুগিকে অবাক করে দিয়ে কারিম তার জন্য খাবার রান্না করে, আর সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার হলো খাবারটা অত্যন্ত সুস্বাদু হয়েছে। আর এভাবে সে মাঝে মাঝে এই সুরুগির জন্য খাবার বানাতো, কিন্তু খাবারগুলো বেশ দামি হওয়ায় তার সংসার টাকাও শেষ হয়ে আসতে শুরু করে, আর এতে সুরুগি অনেক চিন্তায় পড়ে যায়।
কারিম কোনো কিছু চিন্তা না করে টাকার জন্য তার বাবাকে ফোন করে। তার বাবা তাকে বাড়িতে ডাকে। বাড়িতে যাওয়ার পর কারিমের বাবা সুরভিকে টাকা দিতে চাইলে সে রাজি হয় না। সে বলে, আমার কাছে যেটুকু আছে সেটা দিয়ে আমি সংসার চালিয়ে নিতে পারবো। এই কথা শুনে কারিমের বাবা খুবই খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে তার মেয়েকে সে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছি। ওই দিন দুজনকে কারিমদের বাড়ি খেতে যেতে হয় আর তারা ওই রাতে কারিমের রুমে একসাথেই থাকে। ফলে তারা একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে তারা যখন চলে যাবে তখন কারিন হুট করে তাদের বাসা দ্বারা খাবার রান্না করে সবার কাছে গিয়ে ক্ষমা চায়, কেননা সে আগে সবসময় রান্না করা খাবার একটু খারাপ হলেও সেটা খুবই খারাপ ব্যবহার করত। সুরগি ও কারিমের মধ্যে আবার একটু একটু করে মিল হতে শুরু করে। সুরগি জানে কারিম পড়াশোনায় একটিও ভালো না। এতদিন সে তার বাবার টাকা জোরে আনয় নকল করে পাশ করেছে। আর সে ডিসিশন নেয় যে এখন থেকে সে তাকে পড়াবে। সুরগি তাকে বলে সে যদি ঠিকমতো পড়াশোনা করে তাহলে সে তার সাথে দিতে যাবে, কেননা এতদিন সে বুঝতে পেরেছিল যে কারিম তাকে খুবই ভালোবাসে। এই কথা শোনার পর তো কারিম খুবই খুশি হয়ে যায়। সে শুধুমাত্র সুরলির কাছে আসার জন্য মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। সে এখন নিয়মিত ক্লাস করে, এমনকি ক্লাসের প্রতিটা পড়াশোনা নোটও করে। তার এই পরিবর্তন দেখে স্কুলের সব স্যাররা খুবই অবাক হয়ে যায়। এইসব দেখার পর সুরের আরো সন্দেহ হয়। সে কারিমকে জিজ্ঞাসা করে, তুমি কি কারোর সাথে প্রেম করছো? সে সুরের কাছে এই ব্যাপারটা গোপন করে আর তাকে মিথ্যা কথা বলে। সুরের কারিমকে বেশ সন্দেহ হয়, সে লুকিয়ে লুকিয়ে কারিমের উপর নজর রাখা শুরু করে। এরপর তাদের রেজাল্ট বের হয় আর তাদের কারিম বেশ ভালো নাম্বারই পায়। সে অনেক খুশি, সেটা সুরভিকে দেখানোর জন্য বাসার দিকে যায়। আর তখনই হঠাৎ করে কিছু লোক সে কারিমের চোখ বুঝে থেকে তুলে নিয়ে যায়। আসলে ওই লোকগুলোকে সুরি পাঠিয়েছিল, কারণ তার উপর নজর রাখার পর জানতে পেরে গিয়েছিল যে কারিম বিবাহিত। সুজু কারিমকে হুমকি দেওয়ার বড় যে যদি সুরভিকে ডিভোর্স না দেয় তাহলে সে স্কুলের প্রিন্সিপালকে বলে দেবে। কথাগুলো শুনে কারিম খুবই অবাক হয়ে যায়। আসলে সে এতদিন সুরুকে তার খুব ভালো একজন বন্ধু মনে করত, কিন্তু শুধুমাত্র তাকে পাওয়ার জন্য সে আজ পুরো সাইকোর মতো বিহেভ করছে। আর এইগুলোতে তার খুবই মন খারাপ হয়ে যায়। এদিকে কারিমের কোনো খোঁজ না পেয়ে সুরভি তাকে ফোন করে। কারিম তাকে ফোনে জানা যায় সুরু তাকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে এসেছি। এটা শুনে সুরভির খুব রাগ হয়। সে কোনো কিছু চিন্তার ভাবনা না করে সুরুর বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর সুরু তাকে বলে যে আমি আগে থেকেই জেনে গেছি তুমি কারিমকে বিয়ে করে শুধুমাত্র ওর বাবার টাকার জন্য। এখনো সময় আছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি ওকে বিয়ে করতে চাই, আর আমি তোমার মতো গরিব না, আমার অনেক টাকা পয়সা আছে, আমি ওকে খুব ভালো রাখতে পারবো। আর তুমি যদি এটা না করো হলে আমি তোমার জীবন একেবারে নষ্ট করে দেবো। একেবারে আমার বাংলা সিনেমার ভিলেনদের মতো নায়িকার জন্য নায়কের জীবন তার নষ্ট করে দেবে। যাই হোক, সুরভি তার কথা রাজি হয়ে যায়, কেননা কারিমের সাথে থাকতে থাকতে সেও কারিমকে ভালোবাসতে শুরু করেছি। সে চায় না যে তার কারণে কারিমের কোনো ক্ষতি হয়ে যায়, তাই সে ডিসিশন নেয় সে কারিমকে ডিভোর্স দিয়ে দেবে। তারপর সে তার গাড়িতে করে কারিমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আর তাকে বলে যে কালকে তার দেওয়া কথা অনুযায়ী তাকে নিয়ে সে ঘুরতে বের হবে, কেননা সে তো সুরভির কথা রেখেছি। তারপর তারা পরের দিন একসঙ্গে ঘুরতে যায়। সারাদিন তারা খুব মজা করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একসঙ্গে খাবার খায়। তারপর তারা একদম নদীর কাছে যায়। সেখানে গিয়ে সুরভি তাকে ডিভোর্সের কথা বলে। আর এই কথা শোনার পর কারিম অনেক কষ্ট পায়, সে অনেক ভেঙে পড়ে, কেন সে ভেবেছিল যে হয়তো সুরভি এবার তাকে ভালোবাসতে শুরু করেছে, হয়তো তারা সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। সে বুঝে উঠতে পারেনি যে শেষ মুহূর্তে সে সুরভি এমন একটা কথা বলবে। সে এতটাই কষ্ট পায় যে সে কোনোভাবে নিজের চোখের পানি থামাতে পারে না। তো যাই হোক, এরপর একদিন সুডিও কারিমদের বাসায় আসে। সে তাকে তার সাথে বাইরে যাওয়ার জন্য বলে। কারিমিতে রাজি হয়ে যায়। সে কারিমের সাথে ডান্স করে, তাকে প্রিন্সেসের মতো ট্রিট করে, যেটা সে সব সময় করে আসতো। এরপর সুরু তাকে প্রপোজ করে দেয়। তাতে কারিম অনেকটা কনফিউজ হয়ে যায়। এদিকে সুরুগের কাছে ডিভোর্স পেপার চলে আসে। সেও কারিমের মতো অনেক কষ্ট পাচ্ছে। এরপর সে তার রুমে গিয়ে কারিমের ড্রয়িং এর একটা হাতে দেখতে পায়। হাতটা দেখার পর সে বুঝতে পারে যে সুন্দর চেহারার জন্য কারিম থেকে ভালোবাসেনি। আসলে সে মন থেকে এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে চাইতো। আর এটা দেখার পর সুরুগি তার নিজের ভুল বুঝতে পারে। সে তখন বুঝতে পারে যে সেও কারিমকে ভালোবাসে। তাই সে দেরি না করে সুজুর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে শুধুকে বলে যে সে যেন কারিমের জীবন থেকে সরে যায়। তখন সুজু তাকে বলে যে কারিম আমাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে, কারণ সে তোমাকেই ভালোবাসে। তুমি টাকা পয়সা দিক থেকে ধনী না হলেও তুমি তার মনের প্রিন্স। তারপর সুরুগিয়া সেখানে দেরি না করে কারিমের বাড়ি চলে আসে আর তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। আর এতে কারিমেও অনেক খুশি হয়ে যায়, কেননা সে তো মনে মনে এটাই চাইতো। আর অবশ্যই তারা দুইজনের মিল হয়ে যায়। আর এরপরেই গল্প চলে যায় 6 বছর পরে। আজকে কারিমা সুরুগির আবারও বিয়ে হচ্ছে, তবে এবার তাদের বিয়ে গোপনে হচ্ছে না, বরং এখানে অনেক মানুষ উপস্থিত ছিল আর সবাইকে সাক্ষী রেখে তারা বিয়েটা করে। এরপর তারা সুখে শান্তিতেই বসবাস করতে শুরু করে। আর এর মাধ্যমে আমাদের এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো